আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আসছি আমরা ইন্দাজানি বাজার সংলগ্ন এরিয়াতে। তো এখানে আস্তে আস্তে একটি মৎস্য পুকুরের প্রজেক্ট দেখতে পাচ্ছিলাম আমরা, তাই ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে ফেলা যাক এই মৎস্য প্রজেক্টটা ঘিরে। চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক ফসলি মাঠ। এটা হলো খালের এটা হলো সুইচ গেট। তো দেখতে পাচ্ছেন এই যে খাল, এটা যাচ্ছে এদিক দিয়ে অনেক দূর দূরান্ত দেখা যাচ্ছে সামনে ফসলি মাঠ। তো দেখতে দেখো সুন্দর একটি প্রজেক্ট এবং অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। এটা হলো পুকুর, এইখান থেকে যত দূর যায় দেখুন অনেক দূর একটি প্রজেক্ট, এটা অনেক দূর। পাশে আরেকটা পুকুর, পুকুর প্রজেক্ট দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা। এটা হলো দুই পুকুরের প্রজেক্টের মাঝখান দিয়ে রাস্তা গেছে, এখান থেকে যান চলাচল করে এখান দিয়ে। তার মাঝে এই ছোট্ট একটা ফুচকা শপ, এখানে ফুচকা বিক্রি করে। পুকুরের মধ্যে এটা তৈরি করা হয়েছে, নানান পর্যটক এসে তারা এখানে ফুচকা খেয়ে থাকে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা। আর এইখানে একটা ব্রিজ আছে, এখানে সুন্দর প্রাকৃতিক বাতাস সব সময় বয়ে থাকে, অনেক আনন্দ ঘনময় একটি জায়গা, ভালো লাগতেছে সব মিলে। দেখুন আপনারা এখান দিয়ে যান চলাচল করতেছে। আমরা আসছি এখানে ঘুরতে, তাই ভাবলাম একটা ব্লগ করে নেওয়া যাক। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্ট করা হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে পানি ভরে গেছে পুকুরটিতে। তো এই পুকুরটিতে পানি ভরে যাওয়াতে পানির যে নিষ্কাশন ব্যবস্থাটা সেটা করে তারা এখানে পানি কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মাছগুলো বেশি পানি ওঠার কারণে অন্যদিকে না চলে যায়। পুকুরের পাড়গুলো দেখেন কত সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে জাল দিয়ে, যাতে করে আগাছাগুলা এখানে পুকুর পাড়টারে নষ্ট না করে। তো এখানে বিষয়গুলো দেখে খুব ভালো লাগলো, বিদায় আপনাদের সাথে শেয়ার করতেছি। আর পাশ দিয়ে এই খালটা বয়ে গেছে, সরু একটা খাল। দেখুন মাঝিরা মাছ ধরার জন্য সেই খালে কত জাল ফেলে রেখেছে, এবং এইখানে ছোট ছোট মাছগুলা তারা ধরার পর বাজারে নিয়ে বিক্রি করে, তাদের জীবিকা নির্বাহ করে থাকে। দেখতে পাচ্ছেন মাঝি ভাই নৌকাটা নিয়ে জাল তোলার জন্য ব্যস্ত। আর ওই দূর দূরান্তে দেখেন মাঠের ফসলি ক্ষেত, এবং কৃষকরা ক্ষেত আবাদ করার জন্য যে আগাছাগুলো পরিষ্কার করতেছে, কত কষ্ট করতেছে এই ফসল উৎপাদন করার জন্য। গ্রাম অঞ্চলে অনেক কৃষক ভাইয়েরা কষ্ট করে তারা ফসল ফলায়, এবং এই কষ্টের জন্যই আমরা এখন পর্যন্ত বেঁচে আছি।
তাদের কষ্টের ফল খুব কমই দেয় সরকার। তার জন্যই ধান যে পরিমাণে লাগানো কাটতে আর পরে শ্রমিক নিয়ে সেইগুলা ঘরে পর্যন্ত তোলা, যে খরচটা, ওই খরচটা তারা উঠাতে সক্ষম হয় না। তারপরেও তারা কখনো এটা বন্ধ করেনি, বরঞ্চ আরও বেশি বেশি করে উৎপাদন করার চেষ্টা করতেছে। এবং ধানের দামটাও ন্যায্য মূল্যের চেয়ে অনেকটাই কম। চারিদিকটা সবুজে ঘেরা, আকাশটাও অনেক সুন্দর, মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টি কখন নামবে জানি না, তবে বৃষ্টির মধ্যে একটুখানি রোদ উঠেছে, তাই ভাবলাম সময়টাও অনুকূলে আছে, তাই একটা ভিডিও নেওয়া যাক, একটা ব্লগ বানিয়ে ফেলি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এবং নেক্সট ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব বাটনে, বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপডেট হওয়ার পরে আপনার মোবাইলে চলে আসে। তো বলতেছিলাম ভাইয়ারা, এটা হলো মৎস্য প্রজেক্ট। এখানে অনেক অনেক প্রজেক্ট করা হয়েছে, দূর দূরান্তে দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এটা সবচেয়ে একটা বড় প্রজেক্ট মাছের। এইটা কত অংশ জমির মধ্যে এই পুকুরটা কিংবা এই লেকটা করা হয়েছে আমার সঠিক জানা নেই, তবে মাছ এখান থেকে অনেক অনেক পরিমাণে উৎপাদন করা হয়। সেটা আমরা আশেপাশে মানুষ, এখানে জনগণ যারা আছে, গ্রামের মানুষ, তাদের কাছে শুনতে পারছিলাম। তো দেখেন মাঠে কত গরু, গবাদি পশু এখানে ছেড়ে দিচ্ছে তাদের ঘাস, তারা এখান থেকে খেয়ে পেট ভরতেছে। দেখুন কত সুন্দর দৃশ্য, যেন ইউরোপের কোনো দেশে একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদের। মাঠে যেমন ইউরোপে ভিডিওগুলোতে দেখতে থাকি আমরা ইউটিউবে, সচরাচর মাঠে গরু ছেড়ে দিয়েছে, নিজে একলা একলা ঘাস খেয়ে তারা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝি ভাইয়েরা মাছ আহরণ করতেছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি আপনাকে। আমি তো আসলে ইউটিউব চ্যানেল আছে আমার, তো এই পক্ষীতে আমি একটা ভিডিও করতেছিলাম এখানে। তো এই প্রজেক্টটা এটা কত বিঘা হবে? আনুমানিক 4 বিঘা। আচ্ছা আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, এখানে আমার এক ভাই বলতেছিল এখানে প্রায় 4 বিঘার মতো জায়গায় এক মৎস্য প্রজেক্টটা করা হয়েছে। তো আপনারা শুনলেন তার মুখে। এবং আরও মজার বিষয় হলো এখানে অনেক মাছ দেওয়া হয় থাকে, আর সেই মাছগুলোকে পরবর্তীতে খাওয়ার দাওয়ার দিয়ে তারা বড় করে এবং এক সময় তারা এই মাছগুলো ধরার পরে বিক্রি করে দেয় এবং অনেক অনেক প্রফিট এইখান থেকে তারা নিয়ে থাকে। তো আমার বিষয়টা হলো আজকে এই প্রজেক্টটা নিয়েই ভালো লাগলো। এই প্রজেক্টটা ঘিরে যে মহা উৎসব এখানে যুগ যুগ ধরে চলে আসতেছে, তো সেই জিনিসটাই দেখানোর জন্য আমরা বলতেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক হাওয়াটা অনেক বেশ সুন্দর। তো ন্যাচারাল পরিবেশে সবসময় এখানে অনেক মানুষ আসে তাদের
সময় কাটানোর জন্য। তবে আজকে সময়টা মনে হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, তাই আজকে এখানে পৌঁছেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগতেছে এই ভিডিওটা। অবশ্যই আমার জন্য বেস্ট আনন্দদায়ক লাগতেছে, কারণ প্রকৃতি পরিবেশ সবটাই আমার অনুকূলে ছিল এবং মনটা অনেক ভালো, সময়টা অনেক ভালো। তাই আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সবার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দেবেন। তার জন্য ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।